পাকিস্তান এবং সেই জায়গাটা থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হেরে গেছে। একটা ম্যাচে আমরা দেখলাম যে তারা খুব ভালো ব্যাটিং করেছে, কিন্তু বাকি ম্যাচগুলোতে আবার সেই একই রকম চিত্র। এই যে মানে বলা হয় আনপ্রেডিক্টেবল পাকিস্তান, বাট পাকিস্তানের এই ব্যাটিংটা তো খুব বেশি প্রেডিক্টেবল হয়ে যাচ্ছে। তবে আরেকটা ব্যাপার হচ্ছে রাহুল, এটাই বোধ করি পাকিস্তান, এই না হলো পাকিস্তান মানে একটা ম্যাচে ঠিক আগের ম্যাচটাই তো তারা 16 ওভারের মধ্যে 200 রান চেস করেছে, 16.1 ওভারে। একজন ব্যাটার 44 বল বা মানে 45 বলের আগে সেঞ্চুরি করেছে। আজকে তারা সেখানে 106 রানের মধ্যে অল আউট হয়েছে। আমরা স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি যেখানে খুবই মানে দৈন্য দশা বলতে হবে ব্যাটিং ব্যর্থতার একটা পাকিস্তান। মাত্র 105 রানের দলটা গুটিয়েছে, নিউজিল্যান্ড 220 রান করেছে, যেখানে ফিন অ্যালেন 20 বলে 50 রানের একটা ঝকঝকে ইনিংস খেলেছেন, সেই পার 22 বলে 44। শেষের দিকে ব্রেসওয়েল 46 রানের একটা ইনিংস খেলেছেন। এরপর পাকিস্তান মাত্র 105 রানে অল আউট হয়েছে, যেখানে জাফির নামের সঙ্গে 4টা উইকেট। তো পাকিস্তান আসলে আমরা ওই বাবর আজমের মতো ব্যাটারকে তারা বাদ দিয়েছে, রিজওয়ানের মতো ধারাবাহিক ব্যাটার বাদ দিয়েছে। তারা কেন বাদ দিয়েছে? কারণ টি-20 ক্রিকেটটা অনেকখানি আমার মনে হয় তরুণদের খেলা। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার তো পারে, ভিন্ন বিষয় সেটা, কিন্তু এই যে তরুণদের খেলা, তো এই তরুণদেরও কি সেই পুরনোদের মতো একই রোগ, ব্যাটিং ব্যর্থতার রোগ? যারা আগের ম্যাচে একটা দল 16.1 ওভারে 200 করে, তারা 16.2 ওভারে ঠিক পরের ম্যাচটা মানে 24 ঘন্টার কম সময়ে 105 রানে অল আউট হয়। এক্স্যাক্টলি। এবং এই জায়গা থেকে পাকিস্তান তো আসলে চাচ্ছে তাদের টি-20 টিমটা একটু নতুন করে করার জন্য, গঠন করার জন্য। এবং সেই জায়গা থেকে দেখেন যে যেহেতু আপনি বলছিলেন একটু আগে যে ওয়ানডে ম্যাচ সামনে আর খুব বেশি নেই, যেহেতু আগামী বছর টি-20 ওয়ার্ল্ড কাপ আছে এবং সাবকন্টিনেন্টাল ওয়ার্ল্ড কাপ, এর আগে এশিয়া কাপও খেলবে। ফলে ওই পাকিস্তান দল হয়তো বা চাচ্ছে যে যত বেশি টি-20 ম্যাচ খেলে এবং এই প্লেয়ারদের খেলিয়ে তারা যত বেশি নিজেদের তৈরি করে। এবং পাকিস্তান বাংলাদেশের সাথেও টি-20 ম্যাচ খেলবে, খুব সম্ভবত বাংলাদেশ পাকিস্তানে যাবে এবং ওই জায়গায় ওয়ানডে ম্যাচ হওয়ার কথা ছিল, সেগুলো হচ্ছে না, সবগুলো ম্যাচ টি-20-তে হচ্ছে। এবং আবার পাকিস্তান বাংলাদেশে আসবে, এরপর সেগুলো টি-20 ম্যাচ, সব মিলে দুই দল 8টা টি-20 ম্যাচ খেলবে এই 2-1 মাসের ব্যবধানে। ফলে এইটা আসলে আমার কাছে মনে হয় পাকিস্তানের জন্য যতখানি ইম্পর্টেন্ট, বাংলাদেশের জন্য ইম্পর্টেন্ট। কারণ দেখেন এই মুহূর্তে কিন্তু আসলে বাংলাদেশ টিমে টি-20 টিমে কোনো সিনিয়র ক্রিকেটার আর নাই। ফলে আবার একজন নতুন ক্যাপ্টেন, হয়তো বা লিটন দাস যদি ক্যাপ্টেন থাকেনি, যেহেতু আমার কাছে মনে হয় তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেহেতু দলকে জিতিয়েছেন, ফলে তিনি ক্যাপ্টেন থাকা কথা, বা হয়তো বা চেঞ্জ করতে চাইবেন না, খুব বেশি অপশনও তো নাই। ফলে নতুন একটা দল পাকিস্তানের সাথে যদি এতগুলো ম্যাচ খেলার সুযোগ পায়, মাঝে শ্রীলঙ্কার সাথেও খেলা আছে, ফলে সেইটা বাংলাদেশের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হবে যে বাংলাদেশের দলটা একটু নতুন করে গোছানোর মতো। এবং মাঝে আমরা যেমন বলতাম যে ওয়ানডে ফরম্যাটটায় বাংলাদেশ খুব স্ট্রং, এখন আসলে এইটা মিথ এর মতো হয়ে গেছে অনেকটা। এখন আবার বলতেছে যে টি-20 ফরম্যাটটা বরং আমরা একটু মনে হয় বেটার খেলতে পারি। এই জায়গাটাতে আপনি যদি দেখেন যে জাকির আলী অনিক, রিশাদ, তারপর হচ্ছে গিয়ে শামীম পাটোয়ারি যদি আসেন, কিংবা নুরুল হাসান সোহান, উপরের দিকে তানজিদ তামিম, লিটন দাস, পেইসে আবার যদি দেখেন নাহিদ রানা, বোলিংয়ে ধরেন শেখ মেহেদি, সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের টি-20 সেট আপটা একেবারে খারাপ মনে হচ্ছে না। না, বাংলাদেশের সেট আপ ঠিক আছে, বাংলাদেশের টি-20 যেহেতু সবশেষ উইন্ডিজে দারুণ খেলেছে, তবে পাকিস্তানের ব্যাটিং ব্যর্থতা মানে পাকিস্তানের যেহেতু আমার মনে হচ্ছে উইকেটটার একটু দায় আছে। মানে সালমান আলী আগা ক্যাপ্টেন, তিনি নিজেও মানছেন যে আমাদের একটা রিগ্রুপ হওয়া দরকার। ঠিক আছে, আমরা হয়তো একটা ম্যাচ ভালো যাবে, খারাপ যাবে, কিন্তু এই যে ভালো খারাপের মধ্যে পাকিস্তানের খারাপটাই বেশি যাচ্ছে। যদি আমরা এখন স্ক্রিনে ইফতারের একটা সুন্দর মুহূর্ত দেখতে পাচ্ছি, ওই যে যেটা বলছিলাম যে ক্রিকেট তো কেবল ক্রিকেটই না, এই ছবিগুলোর জন্য বোধ করি ক্রিকেটটা সুন্দর। তবে সেই সুন্দর ক্রিকেট, মাঠে ক্রিকেটে পাকিস্তানি ব্যাটাররা পাকিস্তানি ফ্যানদের উপহার দেবে, সেটা অন্তত ক্রিকেট ফ্যানদের চাওয়া। এক্স্যাক্টলি, ক্রিকেট ফ্যানরা যেটাই চাবে যে পাকিস্তানের ব্যাটাররা আসলে তাদের এই যে স্ট্রাগল পিরিয়ডটা পার করে আবার নিজেদের চেনা ফর্মটাতে আসবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.